আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগটা একদম র্যান্ডম বাট অনেক টেস্টি একটা কুকিং জার্নি। কিছুদিন আগে একটা আপুর ভিডিও দেখে পাকিস্তানি স্টাইল কড়াই বিফের ওপর অনেক রিভিউ উঠছে, তাই ভাবলাম আজকে আমিও ট্রাই করি। এই রান্নার সব থেকে মজার বিষয় হচ্ছে এই রান্নায় কোনো পেঁয়াজ লাগে না, মানে পেঁয়াজ কাটার কোনো ঝামেলা নেই। খুবই কম মশলায় খুবই মজার একটা রেসিপি। তো চলুন শুরু করা যাক আমার বিফ রান্না। ফার্স্টেই আমি বিফটাকে সুন্দর করে ভেজে নিব সয়াবিন তেলে। 5 মিনিট সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব আরও 5-10 মিনিট। এরপর আদা রসুন পেস্ট পরিমাণ মতো দিয়ে রেখে দিব আরও কিছুক্ষণ। তারপর যখন তেল উঠে আসবে তখন আমরা গরম মশলা দিয়ে দিব। আর এই রান্নার মেইন উপকরণ হলো টমেটো, বেশি করে টমেটো দিয়ে দিব। টমেটোটা সিদ্ধ হয়ে গেলে উপরে চোচাটা ফেলে দিব। তারপর কয়েকটা কাঁচামরিচ যোগ করব রান্নায় এবং গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য। বেশ অনেকক্ষণ সেদ্ধ করে নিয়ে তার উপর আমরা দিয়ে দেব গোলমরিচ গুঁড়া, আদা কুচি আর হলো মরিচ কুচি। এই রান্নার শেষের দিকে আদা কুচি এবং লেমনটাই এই রান্নার স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। তারপরে ভালোভাবে মিক্সড করেই নামিয়ে নেব। এখানে আমাদের রান্না শেষ হয়ে যাবে। আর একটা ফানি পার্ট কি জানো? আর একটা ফানি পার্ট হলো শুধু বিফ না, আমি আর আমার বোনেরা মিলে একসাথে পরোটাও বানিয়েছি। আর পরোটাগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে, যদিও বা এক একটা এক এক সাইজের হয়েছে, কোনো ব্যাপার না। এই তো এখন আসলো পরিবেশনের টাইম, আর আমি আমার ভাইয়াকে পরিবেশন করছি এবং ভাইয়ার রিভিউটা শুনুন আপনারা। আর সবাই কমেন্ট বক্সে বলে যাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। রিয়াকশন কম, রুটিতে লবণ হয়নি। অভিনয় ভালোই জানে। রিয়াকশন দেখে কি বুঝলেন রান্নাটা কেমন হয়েছিল বলে যান কমেন্টে। আল্লাহ হাফেজ।